অধীর আগ্রহে অগণিত গাড়ি প্রেমী। অটো এক্সপো 2023-এ টাটা মোটরস হ্যারিয়ারের একটি অল ইলেকট্রিক কনসেপ্ট মডেল প্রকাশ করলেও গাড়িটি আনুষ্ঠানিকভাবে লঞ্চ করতে বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে টাটাকে। ফলে গাড়িটি এই চলতি বছরেও নিয়ে আসা সম্ভব হয়নি। জানা গিয়েছে টাটা হ্যারিয়ার ইভি বর্তমানে ভারতীয় গাড়ির বাজারে সবচেয়ে প্রতীক্ষিত ইলেকট্রিক এসইউভিগুলির মধ্যে একটি। এই গাড়িটি তার ইউনিক ডিজাইন, বড় কেবিন এবং শক্তিশালী পারফরমেন্সের জন্য পরিচিত। সংস্থা জানিয়েছে তার ছোট ইলেকট্রিক গাড়ি দিয়ে ভারতে বিরাট সাফল্য অর্জন করেছে, তাই তারা এবার হ্যারিয়ার ইভির মতো বড় গাড়ি নিয়ে বড় ইভি সেগমেন্টে প্রবেশ করতে চায়। সংস্থার সূত্রে পাওয়া তথ্য অনুসারে জানা যায়, সম্প্রতি লঞ্চ করা টাটা কার্ভ আসার আগেই টাটা হ্যারিয়ার ইভি নিয়ে আসার পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু তা সম্ভবপর হয়নি। তবে সংস্থাটি এবারে নিশ্চিত করেছে যে 2025 সালেই হ্যারিয়ার ইভি ভারতে লঞ্চ হবে। হ্যারিয়ার ইভি এর ডিজাইন তার পেট্রোল আর ডিজেল ভেরিয়েন্ট অনুরূপ হলেও কিছু আপগ্রেডেশন করা হয়েছে ও গাড়িটিতে বেশ কিছু অত্যাধুনিক ইলেকট্রিক স্টাইলিং মেটেরিয়াল যোগ করা হবে। হ্যারিয়ার ইভি একটি শক্তিশালী ইলেকট্রিক মোটর দিয়ে চলবে, এর কারণে এর টর্ক ও দুর্দান্ত হওয়ার প্রত্যাশা করা যায়। এটিতে অল হুইল ড্রাইভ সিস্টেমও থাকতে পারে। গাড়িটিতে একটি বড় ব্যাটারি প্যাক থাকবে, যা একবার চার্জে যথেষ্ট রেঞ্জ। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক আমায় মোটিভেট করে নতুন ভিডিও করার জন্য, আর আমার ভিডিওটি শেয়ার করে দিন যাতে আরও দর্শক আমার ভিডিওটি দেখতে পারে। বিশেষজ্ঞদের মতে গাড়িটিতে 60 কিলোওয়াট থেকে 70 কিলোওয়াট ব্যাটারি প্যাক আশা করা যেতে পারে। টাটা এর অন্যান্য ইভিগুলির ভিত্তিতে আমরা হ্যারিয়ার ইভি এর ক্ষেত্রে 400 থেকে 500 কিলোমিটারের রেঞ্জ আশা করতে পারি। হ্যারিয়ার ইভিতে অত্যাধুনিক ফিচারগুলির সমাবেশ থাকবে, যেমন একটি বড় টাচস্ক্রিন, ইনফোটেনমেন্ট সিস্টেম, কানেক্টিভিটি, অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম, অ্যাডাস এবং আরও অনেক কিছু। টাটা হ্যারিয়ার ইভি গাড়ির মূল্য বর্তমান হ্যারিয়ারের চেয়ে বেশি হবে, তবে এই গাড়িটিতে সরকারি সুবিধাও পাওয়া যাবে। সাধারণ ভেরিয়েন্টের থেকে শুরু করে টপ ভেরিয়েন্টের মূল্য ব্যাটারির ক্ষমতা ও গাড়ির শক্তির উপর নির্ভর করবে। এবার লক্ষণীয় বিষয় এটাই যে গাড়িটি আগামী বছর কোন মাস নাগাদ আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়, তবে নিঃসন্দেহে বলা যেতে পারে যে এই গাড়িটি ভারতের বড় ইলেকট্রিক গাড়ির সেগমেন্টে এক নতুন যুগের সূচনা করবে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো টপিক নিয়ে, অন্য একটি ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।